অনেক দিন আগের কথা। শক্তিপুর নামে একটা রাজ্য ছিল। শক্তিপুর রাজ্যের রানীর কোলে আসে ছোট্ট যুবরাজ। ছোট্ট যুবরাজ আস্তে আস্তে বড় হতে থাকে। এরই মধ্যে একদিন মহারাজ অসুস্থ হয়ে পড়লেন। মহারাজের শরীর স্বাস্থ্যের অবনতির কথা পাঁচ কান হতেই শক্তিপুর রাজ্যে আক্রমণ করে শত্রুপক্ষ। যুদ্ধে শক্তিপুর রাজ্যের রাজা নিহত হন। শত্রুপক্ষের রাজা শক্তিপুর রাজ্যটা পেলেও দুটো জিনিস তিনি খুঁজে পাননি। এক হলো শক্তিপুর রাজ্যের বিপুল গুপ্তধনের খোঁজ, এবং দুই হলো সেই রাজ্যের যুবরাজকে। কে? রূপাই মা? না দেখে কি করে বুঝলে আমি এসেছি? তুই না আমার মিষ্টি মেয়ে। আর তুমি আমার মিষ্টি মা। দেখো মা, বাইরে তুষার ঝড় শুরু হলো। ঠান্ডাটা দিন দিন বাড়ছে। এত রাতে কে এলো? দাঁড়াও মা, আমি গিয়ে দেখে আসছি। ভয় পেও না মেয়ে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমাকে আমাকে একটু গরম জল খাওয়াতে পারবে? তুমি তো ঠান্ডায় কাঁপছো। তুমি ভেতরে এসো ভাল্লুক। আগুনে নিজের পশমের সঙ্গে লেগে থাকা বরফগুলো গলিয়ে নাও। আমি তোমার জন্য গরম জলের ব্যবস্থা করছি। তুমি কত সুন্দর! যেমন তোমার রূপ, তেমন সুন্দর তোমার মন। আজ সারা রাত বাইরে তুষার ঝড় চলবে। তুমি তোমার বাড়ি ফিরবে কেমন করে ভাল্লুক? আমার তো বাড়ি নেই, তাই তো আমি ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। আহারে, তোমার কত কষ্ট। মা, আজ রাতে ভাল্লুক আমাদের সঙ্গেই বাড়িতে থাকতে পারে না? কেন পারে না রূপাই? অবশ্যই পারে। শুনলে তো ভাল্লুক, আজ রাতে তুমি আমাদের বাড়িতেই থেকো। কাল সকালে তুষার ঝড় কমলে বেরিয়ে যেও, কেমন? অনেক ধন্যবাদ। তুমি যেমন সুন্দরী, তেমন নরম তোমার মন, আর তেমনই সুন্দর তোমার নামটা, রূপাই। ভাল্লুক, ভাল্লুক, কোথায় তুমি? ভাল্লুক মা, ভাল্লুক কোথায়? সে তো কোন ভোরে উঠে বেরিয়ে গেছে। যাবার আগে বলে যেতে নেই বুঝি? সেইবার ঠান্ডাটা অন্যবারের তুলনায় একটু বেশিই পড়েছিল। কি বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যুবরাজ এবং গুপ্তধনের গল্পে ভাল্লুক আর রূপাই এলো কোত্থেকে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, কেমন? সব জানতে পারবে। কে এসেছে রে রূপাই? সেই ভাল্লুকটা যে আমাকে না বলে বেরিয়ে গেছিল। তুমি বুঝি রাগ করেছো আমার ওপর? করবই তো। আমি তোমাকে গরম জল দিলাম, আশ্রয় দিলাম, আর তুমি আমাকে না বলেই চলে গেলে। আর কোনোদিন এমন ভুল হবে না। সত্যি? সত্যি। বেশ, এবার ভেতরে এসো। এবার আমি যাই? যাই বলতে নেই বন্ধু, বলো আসি।
তারপর থেকে রোজ রাতে রূপাই অপেক্ষা করত কখন দরজায় টোকা পড়বে। এইভাবে শীতকাল ফুরিয়ে এলো, কিন্তু সেই ভাল্লুক আর এলো না। কাঁদে না মা, কাঁদে না, লক্ষ্মী মা আমার কাঁদে না বাবা, কাঁদে না মা। ভাল্লুকটা খুব বদমাস, আর এলোই না। আচ্ছা বেশ বেশ, তুই যখন ভাল্লুককে এতটাই চোখে হারাচ্ছিস, তখন তুই জানা গিয়ে খুঁজে নিয়ে আয় তাকে। সত্যি সত্যি যাব আমি। যা মা, গিয়ে তাকে খুঁজে নিয়ে আয়। ভাল্লুক, ভাল্লুক, বন্ধু তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? কোথায় তুমি? তুমি কি আমার ডাক শুনতে পাচ্ছ? শুনতে পেলে সাড়া দাও। এটা তো একটা গুহার মুখ। আমার বন্ধু এর ভিতরে নেই তো? বন্ধু তুমি এখানে? আমাকে বললে না কেন যে তুমি আর কোনোদিন আসবে না আমাদের বাড়িতে? বলো বলো। আমি যে কিছুই বুঝতে পারছি না। কে কে তুমি? আর তুমি এতদিন ভাল্লুক সেজেছিলে কেন? ভাল্লুক সেজে নয়, সাজা ভোগ করছিলাম। আমি হলাম শক্তিপুর রাজ্যের যুবরাজ। আমি তখন অনেক ছোট। শক্তিপুর রাজ্যের সঙ্গে শত্রু রাজ্যের ভীষণ যুদ্ধ হয়। সে যুদ্ধে আমার কাছের সবাই মারা যায়। কে যে আমাকে এখানে নিয়ে এসেছিল সেটা আমার আর মনে নেই। তবে এই গুপ্তধন আর আমি ছাড়া কেউ থাকতো না এই গুহায়। কিন্তু একদিন আহ, মূর্খ বালক, এ তুই কি করলি? আমি তোকে প্রাণে বাঁচালাম আর তুই কিনা আমাকে হত্যা করলি। তুই পাপী, তুই মানুষ না, তুই পশু। বাকি জীবনটা তুই পশু হয়ে বাঁচবি। শেষ নিঃশ্বাস ছাড়ার আগে সেই ছায়ামূর্তি বলেছিল, যেদিন একজন প্রকৃত মানুষ এই গুহায় ঢুকে আমাকে ছুঁয়ে দেবে, সেই দিনই আবার আমি মানুষ হতে পারবো। তুমি তুমি তুমিই তো সেই সত্যিকারের মানুষ। তারপর কি হলো সেটা নিশ্চয়ই তোমরা জানো। যুবরাজের সঙ্গে বিয়ে হলো রূপাইয়ের। যুবরাজ সৈন্যদল গঠন করে আক্রমণ করলো শক্তিপুর রাজ্যে এবং শত্রুর হাত থেকে ফিরিয়ে আনলো নিজের রাজ্য।